নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমাদের বৃহস্পতির সিরিজটা চলছে, অর্থাৎ 2026-এ বৃহস্পতি যে কর্কট রাশিতে এসে উপস্থিত হচ্ছে, জুন মাস থেকে তার ফল সে কর্কট রাশি থেকে দেবে। আজকে আমার সবথেকে একটা প্রিয় রাশি তুলা রাশি। এই তুলা রাশির 2026-এর জুন মাসের পর থেকে বৃহস্পতি যখন রাশির দশমে এসে উপস্থিত হবে এবং সেখান থেকে সে তুলা রাশিকে কী ফল দিতে আরম্ভ করবে। কালপুরুষের নবম, কালপুরুষের দ্বাদশ, সে যখন তুঙ্গ রাশিতে এসে অবস্থান করে, অর্থাৎ কর্কট রাশিতে বৃহস্পতি 5 ডিগ্রি পর্যন্ত তুঙ্গ থাকে, তিনি উচ্চস্থ ফল দেন। তো স্বাভাবিকভাবেই তুলা রাশির ক্ষেত্রে কি তৈরি করবে? দেখুন, সবার আগে যেটা দেখে নিতে হবে, তুলা রাশি সাপেক্ষে বৃহস্পতি আপনার তৃতীয়পতি, তুলা রাশির সাপেক্ষে বৃহস্পতি আপনার ষষ্ঠপতি। আমরা 3 থেকে কি বিচার করি? 3 থেকে আমরা আয়ু বিচার করে থাকি, আমরা 3 থেকে কিছুটা রোগ বিচার করে থাকি, আমরা 3 থেকে আমরা ডিস্ট্রিবিউশন ব্যবসা বিচার করে থাকি, আমরা 3 থেকে ম্যানুফ্যাকচারিং যদি কোনো ইউনিট থেকে থাকে, বা আপনি যদি কোনো ক্রিয়েটিভ পারসন হয়ে থাকেন, তাহলে এই তৃতীয়পতি আপনাকে অনেক সহায় বা সাহায্য করবে। অর্থাৎ সে যখন উচ্চস্থ হবে, তার মানে তুলা রাশির জাতক জাতিকারা এই পার্ট থেকে একটা ভালো ফল পাবেন, তা তো বলাই বাহুল্য। এবার দ্বিতীয় যে আমার ভাবটা যেটা দেখতে হবে, এই তুলা রাশি সাপেক্ষে বৃহস্পতি, অর্থাৎ মীন রাশি আপনার আরেকটি ঘর, তার মানে এই রাশিরও মালিক বৃহস্পতি আপনার ক্ষেত্রে, আপনার যদি তুলা রাশি হয়, তার মানে এই ক্ষেত্রে বৃহস্পতি রোগ, ঋণ, রিপু, জ্বালা, এই 3টে ফল তিনি আমাদেরকে প্রভাব দিতে থাকে। আবার আরেকটা কথা আমাকে এখানে বলতেই হচ্ছে যে রাশি সাপেক্ষে ষষ্ঠপতি যদি আপনার দশমে এসে তুঙ্গ হয়, তার মানে বোঝা যাচ্ছে যে তুলা রাশির জাতক জাতিকারা সরকারি চাকরির জন্য আগামী 1 বছর আর 5টি রাশির থেকে বা আর বাকি 11টি রাশির থেকে সে 1 ধাপ, 2 ধাপ, 3 ধাপ, 4 ধাপ, 5 ধাপ এগিয়ে রইল। এটা একটা ভালো খবর। এবং 3 থেকে আমরা কি দেখি? 3 থেকে আমরা আয়ুর জায়গা দেখি, 3 থেকে আমরা আপনার একটু রোগগ্রস্ততা বা তার সুস্থতা আমরা দেখে থাকি। আবার 3 থেকে আমি আপনাদের, তাহলে আগে এই পার্টটা আগে বলি। তার মানে দেখুন, আজকে তুলা রাশির জাতক জাতিকারা যারা অল্প বিস্তর শারীরিক জায়গা থেকে ভুগছিলেন, বা আপনার আগামী পথে আপনি সফল হচ্ছেন না আপনার শারীরিক কারণের জন্য, এই জায়গা থেকে আপনারা এবার কিন্তু একটু মুক্ত হতে চলেছেন। কেন মুক্ত হতে চলেছেন? তার কারণ তিনি উচ্চস্থ হচ্ছেন, তিনি অত্যন্ত পজিটিভ ভাইবসে আসছেন। দেখুন, যদিও আপনি যদি দেখেন যে এই বৃহস্পতি, অ্যাকচুয়ালি বৃহস্পতি তো আমরা আপনাদেরকে আগের পর্বে আলোচনা করেছিলাম যে কেন্দ্র পণ ফর অপচয়, এই জায়গাটা আমাদেরকে একটু দেখে নিতে হবে। আজকে যদি আপনি তুলা রাশি সাপেক্ষে যদি তুলা রাশিকে কেন্দ্র ধরেন, তাহলে 1, 2, 3, তার মানে আপনার ধনু দেখবেন অপচয়, আবার দেখবেন আপনার মীন, সেটিও আপনার অপচয় স্থান। তার মানে আপনার অপচয় পতি হিসেবে কিন্তু বৃহস্পতি অত্যন্ত ভালোভাবে কাজ করেন। এবং তিনি যদি নেগেটিভ রাশিতে গিয়ে অবস্থান করেন, নেগেটিভভাবে গিয়ে অবস্থান করেন, তাহলে আপনাদের জন্য একটা নেগেটিভিটি তৈরি করবে। কিন্তু তথাপি এই অপচয়পতি যখন সে আপনার দশমভাবে এসে উচ্চস্থ হবে, তার মানে বুঝতে হবে এই বৃহস্পতি এবার আপনাকে কিছু দিতে এসেছে। এর মধ্যে আমি একটু ছোট্ট একটা সতর্কবার্তা আপনাদেরকে দেব। তার কারণ আপনারা কখনো বিচলিত আপনাদের হওয়া উচিত নয়। কেন? ধরুন, এই বৃহস্পতি কর্কট রাশিতে এসে যখন জুন মাস থেকে উপস্থিত হবে এবং 6 তারিখ থেকে সে যখন তার পূর্ণ ফল দিতে আরম্ভ করবে প্রত্যেকটি রাশির উপর, আপনার রাশির উপরও সে পূর্ণ ফল দিতে আরম্ভ করবে। দেখা গেল বৃহস্পতি প্রবেশ মাত্রই আপনি যে স্থানে চাকরিরত বা চাকরিরতা ছিলেন, সেই স্থানে কিছু প্রবলেম অ্যারাইজ করলো, কিছু সমস্যা তৈরি হলো। এই সমস্যাগুলোতে আপনাদেরকে সেই সময় স্ট্যান্ড পয়েন্ট কি? মুখ বুজে থাকা, এক কান দিয়ে প্রবেশ করানো, আরেক কান দিয়ে বার করে দেওয়া, বা এখন মাছের চোখ হয়ে যাওয়া, বা বোবা কালার যেমন শত্রু হয় না, ঠিক আপনাদেরকে এই স্ট্যান্ড পয়েন্ট নিতে হবে। আমি ধরে নিলাম তর্কের খাতিরে যে আপনার হয়তো চাকরিটি চলে গেল, ধরে নেওয়া যাক, কিন্তু আপনার বিচলিত হওয়া উচিত না। কেন? তার কারণ বৃহস্পতি আপনার কর্মভাবে এসছে। ষষ্ঠপতি যখনই কর্মভাবে আসে, তখন সে কর্মের একটা যোগান দেয় বা কর্ম ক্রিয়েট করে, কর্মকে সৃষ্টি করে। তার মানে বৃহস্পতি এখন আপনার জন্য নতুন কর্ম সৃষ্টি করবে এবং আপনাকে নতুন কর্মে বসাতে চলেছে। তার মানে এটা খুব একটা ইম্পর্টেন্ট পার্ট। তার মানে আমাদের যদি এই মুহূর্তে বৃহস্পতি আসার পরে মাস 2 যদি আমাদের কোনো চাকরি বাকরিতে প্রবলেম হয়, আমাদের
বিচলিত হওয়ার কোনো কারণ নেই। দশা অন্তর্দশা খারাপ থাকলে হয়তো একটু খারাপ ফল পাবো, বাট ওভারঅল যদি আমি আলোচনা করি সেক্ষেত্রেও বৃহস্পতি আপনার জন্য নতুন চাকরি সৃষ্টি করবে। এক, ষষ্ঠ থেকে আমরা আরেকটা কি বিচার করে থাকি, বিদেশ বিচার করে থাকি। তার মানে বুঝতে হবে যে বৃহস্পতি যখন আপনার কর্মভাবে আসছে, তার মানে আপনি যদি আগামী দিনে বা আপনি যদি অনেক দিন ধরে প্ল্যান করছেন যেহেতু বিদেশ যাবেন বা আপনার বিদেশের যোগ কবে তৈরি হবে, তাহলে আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন, এই মুহূর্তে বৃহস্পতি যে মাত্রই আপনার দশমভাবে এসে উপস্থিত হবে, সে আপনার ষষ্ঠভাবেও দৃষ্টি রাখবে, আপনার চতুর্থভাবে পূর্ণ দৃষ্টি রাখবে। তার মানে 4 থেকে সফলতা, তার মানে এবার আপনাকে সে সফল করবে কর্মের দিকে এবং বৈদেশিক জায়গায়, কারণ বৃহস্পতি দশম থেকে ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে। তার মানে বুঝতে হবে আপনি বিদেশের সুযোগগুলো এবার আপনার হাতে আস্তে আস্তে আসতে আরম্ভ করবে। তো ন্যাচারালি এটাও একটা খুব ভালো খবর। আর 3 নম্বর আরেকটা যেটা বলবো যে আপনাদের এবার রোগের আরোগ্যতা আপনারা দেখতে পাবেন। শুধু তাই না, তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের মাকে নিয়ে খুব সমস্যায় আপনারা ভুগছিলেন বেশ কিছুদিন ধরে, তাদের জায়গাতেও একটা সুস্থতা বা একটা সৌন্দর্য, একটা পূর্ণ একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি। এবং আমি এখানে আরও একটা কিছু পয়েন্ট অ্যাড করব, সেটা হচ্ছে যে যাদের মায়ের জায়গা থেকে স্থান থেকে কোনো সম্পত্তি পাওয়ার যোগ বা আপনার মাতুল গোষ্ঠী থেকে যদি আপনার কোনো সম্পত্তি পাওয়ার যোগ তৈরি হয় বা আপনার কোনো সম্ভাবনা রয়েছে যে সেখান থেকে আপনি কোনো সম্পত্তি পেতে পারেন, আগামী জুন মাস অর্থাৎ এই জুন মাস 2026 থেকে কিন্তু তার একটা প্রভাব সে কিন্তু বিস্তার করতে আরম্ভ করবে এবং আপনারা আস্তে আস্তে এই জায়গাগুলো একটা পরিষ্কার হবে। আপনি মামাবাড়ির সম্পত্তি বা আপনার মা তার নিজের পিতার সম্পত্তি আস্তে আস্তে তার করায়ত্ত করতে পারবে এবং তিনি প্রাপ্তি পাবেন, অর্থাৎ আপনার মামাবাড়ির সম্পত্তির প্রাপ্তির যোগকে তৈরি করে দেবে বৃহস্পতি। তাহলে বিদেশের জায়গায় আমরা একটা সুন্দর জায়গা পেলাম, সরকারি কর্মক্ষেত্রেও আমরা একটা জায়গা পেলাম। ষষ্ঠ থেকে আর দশম থেকে আমরা আরেকটা জিনিস বিচার করি, প্রাইভেট সার্ভিস। তার মানে এখন আপনাদের প্রাইভেট সার্ভিসের জায়গাটাও কিন্তু অনেক উন্নত মানের জায়গায় আসতে চলল। ঋণের কথায় যদি আমি আসি, তুলা রাশির জাতক জাতিকারা সামগ্রিকভাবে যদি মনে হয় কোনো ঋণ নেবেন, তাহলে 2026-এর জুন মাসকে ছেড়ে দিন, জুলাই মাসকে ছেড়ে দিন, অগাস্ট মাসের থেকে আপনারা যদি ঋণের জন্য আপনারা যদি তৈরি হন বা আপনারা ধরুন কোনো একটা বাড়ি বানাবেন, গাড়ি কিনবেন বা কোথাও একটা ইনভেস্ট করবেন, তার জন্য আপনার ঋণ প্রয়োজন, ব্যাংক ঋণ প্রয়োজন, আপনারা সেক্ষেত্রে অগাস্ট মাস থেকে আপনারা তার ব্যবস্থা করতে পারেন বা তার জন্য আপনাদের যা যা করণীয় বা কর্তব্য সেগুলো আপনারা প্ল্যান করতে পারেন। কারণ আগস্ট থেকে আপনাদের ঋণের জায়গাটা বেশ সুন্দর খুলে যাবে, আপনাদের ঋণ খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে যাবে ব্যাংক থেকে। তো সেই জায়গাটা একটা সুন্দর একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি। আর কি দেখতে পাবো, যে যারা ম্যানুফ্যাকচারিং ইউনিট নিয়ে যাদের কাজ করছেন, যারা শিল্পপতি বা যারা ক্ষুদ্র কুটির শিল্প রয়েছে বা যাদের ক্ষুদ্র শিল্প রয়েছে বা যাদের বৃহৎ আকারের যাদের শিল্প রয়েছে, আপনারা কিন্তু এখন আপনাদের শিল্পের একটা সুন্দর শিল্পায়ন ঘটাতে পারেন বা আপনাদের শিল্প কিন্তু একটা উন্নতমূলক জায়গায় গিয়ে দাঁড়াতে চলেছে, তাও কিন্তু একটা বলা বাহুল্য। এবং এর পাশাপাশি আরেকটা জিনিস, যে আপনাদের যদি হয়তো দেখা গেল বহুদিন ধরে আপনারা হয়তো ঋণ নিয়েছিলেন, তা নিয়ে আপনারা মেটাতে পারেননি, তা নিয়ে হয়তো বহুদিন ধরে আপনাদের কোর্টে একটা কেস চলছে, আমি বলবো এই মুহূর্তে আপনাদের কিন্তু যেই বৃহস্পতি আপনার কর্কট রাশিতে এসে উপস্থিত হবে, উচ্চস্থ হবে, সে কিন্তু আপনার এই ঋণ মুকুবের জায়গাটা বা ঋণ আপনি পরিশোধ করতে পারেন সেরকম একটা জায়গা সে কিন্তু ক্রিয়েট করবে এবং আপনাকে আস্তে আস্তে সেই পথ ধরে হাঁটাতে আরম্ভ করবে। এবং আপনি আশা করব আগামী 1 বছরের মধ্যে যারা তুলা রাশির জাতক জাতিকারা রয়েছেন, যাদের ঋণের জায়গায় সমস্যা রয়েছে, ঋণ নিয়ে যারা আপনারা ল লিটিগেশনে ফেসে রয়েছেন, সেই জায়গাগুলো খুলতে চলেছে এবং আস্তে আস্তে আপনারা এখন একটা সাহায্য পাবেন আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে, ব্যাংকের তরফ থেকে বা যেখান থেকে আপনারা ঋণ নিয়েছেন সেই জায়গা থেকে, এবং আস্তে আস্তে আপনাদের কেস আপনাদের হাতে চলে আসবে, একটা মীমাংসার জায়গায় আসবে, একটা সমাধানের জায়গা ক্রিয়েট হতে চলেছে। তো এই জায়গাটাও একটা খুব ভালো বিষয়। আর কি বিষয়, আপনার ষষ্ঠপতি আপনার দশমে আসছে, আপনার তৃতীয় পতি আপনার দশমে আসছে, আপনার চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে। চতুর্থ কি? গৃহ ও বাহন যোগ। তার মানে বৃহস্পতি এবার আপনাকে একটা গৃহের সুযোগ দেবে। আপনারা অনেক দিন ধরে কর্ম করছেন, একচিলতে জমি কিনবেন, একটা ফ্ল্যাট কিনবেন, আপনারা অনেক দিন ধরে প্ল্যান করছেন এবার আমরা এটাকে কিনবো। এখন আমি একটাই আপনাদেরকে বলবো, জুন মাসে সেহেতু ম্যাজিক ফিগারে থাকবে, তাহলে জুন থেকে অগস্টের মধ্যে আপনারা কোনো ফ্ল্যাটে বায়না করতে পারেন, আপনারা কোনো ফ্ল্যাটে বা কোনো জমিতে আপনারা বায়না করে দিতে পারেন যে আপনারা জমিটি নিচ্ছেন। এবং আপনাদের ঋণের জায়গাটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম, জুন জুলাই ছেড়ে অগস্ট মাসে, আপনারা জুন থেকে হয়তো আপনারা আপনার ব্যাংকের সাথে যোগাযোগ শুরু করলেন, অগস্ট মাসে গিয়ে আপনার ঋণটা
আপনি যে ঋণটা নেবেন, যে লোনটা আপনি নেবেন, সেই লোন আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে। তার মানে এগুলো বেশ একটা ভালো খবর আমি কিন্তু দিতে পারলাম। কিন্তু একটা বিষয় আমাকে দেখতে হবে যে আপনাদের যদি ন্যাটাল চার্টে, জন্মকালীন চার্টে যদি নেগেটিভ কোনো দশা চলে, তাহলে কিন্তু একটু অন্যথা হবে, বা আপনি হয়তো সফল হইলেন না, বা এই একটা বছর ধরে আপনার যতটা সফল হওয়ার কথা ছিল আপনি ততটা সফল হতে পারলেন না, বা সফলতা পেতে আপনাকে অনেক বেগ পেতে হলো, এবং এ নিয়ে মন খারাপ করার কিন্তু কোনো জায়গা নেই। আর মায়েদের জন্য বা প্যারেন্টসদের জন্য বা মা বাবাদের জন্য যদি আমি বলি, আপনার সন্তান যদি তুলা রাশি হয়, সেই সন্তানেরা আপনারা হয়তো অনেক দিন ধরে একটা ডিপ্রেশনের জায়গায় চলছিল, মানসিক উদ্দীপনায় চলছিল, মানসিক উদ্বেগে চলছিলেন, এখন সেই জায়গাটা একটা সুন্দর জায়গায় আসছে। শুধু তাই নয়, এই বৃহস্পতির দৃষ্টি চতুর্থভাবে পড়বে, তারপরে প্রাইমারি এডুকেশনের জায়গা তৈরি হচ্ছে। তার মানে বাচ্চারা যারা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে বসে রয়েছেন, তাদের আগামী 2027-এর যে পরীক্ষা, এই পরীক্ষায় কিন্তু তাদের কিন্তু একটা বিরাট জয়লাভের বা বিরাট নম্বর পাওয়ার একটা সুযোগ রইল। আর একটা কথা এখানে বলতে হবে, ষষ্ঠপতি আপনার দশমে কানেক্টেড। দেখুন, আজকে তো নিটের পেপার লিক হয়েছে, আবার তো নিট হবে সম্ভবত জুন মাসের 21 তারিখের দিকে মনে হয় একটা নিট হওয়ার কথা, আবার এখনও মনে হয় কনফার্ম হয়নি, জানি না, আমি যা শুনেছি। তো যাই হোক, 6 তারিখের পর থেকে, আজকে জুন মাসের 6 তারিখের পর থেকে আপনার সন্তান যদি তুলা রাশি হয়ে থাকে এবং তিনি যদি মেডিকেলের জন্য প্রিপারেশান নিচ্ছেন, এবং 6 তারিখের পরে যদি কোনো পরীক্ষা তৈরি হয়, বৃহস্পতি অলরেডি দশমে এসে ষষ্ঠে দৃষ্টি দিয়েছে, তার মানে বুঝতে হবে আপনার সন্তান এবার মেডিকেল জয়েন্ট কিন্তু ক্র্যাক করতে চলেছে। তার মানে এটাও একটা ভালো খবর। আমার মনে হয় যে এই নিচের পেপারটা লিক হয়েছে, এটাতে সত্যি ভীষণ আমরা দুঃখিত, তার কারণ এত বাচ্চা যারা পড়াশুনো করেছে, যারা খুব মন দিয়ে পড়াশুনো করেছে, তাদের মনের ক্ষেত্রে একটা ধাক্কা। তবে আমি বলবো ধাক্কাকে সামলাতেই হবে, আর কিছু করার নেই। আপনার যদি তুলা রাশি হয়ে থাকে, আমি এইটুকু বলতে পারি যে জুন মাসের 6 তারিখের পর যখনই নিট অ্যানাউন্স হবে এবং সেই নিটে যদি আপনারা বসেন, আমি তো মিষ্টি খাওয়ার একটা যোগ্যতায় থাকবো, সেটুকু বলা বাহুল্য। তার মানে এই হলো ওভারঅল একটা চিত্র আমরা দিতে পারলাম। হ্যাঁ, এখনও হয়তো অনেক কথা বাকি রয়ে গেল, আপনাদের মধ্যে অনেক প্রশ্ন বাকি রয়ে গেল। কমেন্ট সেকশন খোলা রয়েছে, আপনারা কমেন্টস করুন, কারণ আমি আপনাদেরকে বলেছি এরপরে আমরা একটা চুলচেরা বিশ্লেষণে বলবো। সেটা কি? এই আগামী একটা বছর ধরে বৃহস্পতি শনির উপর দৃষ্টি দিয়ে রাখবে, কারণ শনি মীন রাশিতে অবস্থান করবে। ফলত দুটি প্ল্যানেট জলরাশিতে বসে আগামী দিনে কোন কোন নক্ষত্রের উপর কী ফল দিতে চলেছে, আমরা রাশিভিত্তিক, রাশি ধরে ধরে, নক্ষত্র ধরে ধরে তার একটা চুলচেরা বিশ্লেষণ আপনাদের সামনে উপহার দেব। তার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিতে হবে, ভালো লাগলে একটা লাইক করবেন আর একটু শেয়ার করবেন, আর আপনার সাবস্ক্রাইব আমাকে একটু মোটিভেশন দেয়। তো কাজেই সেটুকু যদি করতে পারেন, আমি আগামী দিনে রাত্রি 9টায় আপনাদের সামনে সুন্দর সুন্দর অনুষ্ঠান নিয়ে উপস্থাপনা আমি উপস্থিত থাকব। কিন্তু যেতে যেতে একটা কথা, তুলা রাশি জাতক জাতিকাদের জন্য আগামী একটা বছর আপনারা পারলে হলুদ রং আর লাল রঙকে বর্জন করুন, করে আপনারা যদি একটু লাইট শেডেড ক্রিম কালার, লাইট শেডেড হোয়াইট বা অফ হোয়াইট বা পিওর হোয়াইট আপনারা যদি পরতে পারেন, আপনাদের জন্য খুব ভালো হতে পারে। নীল আপনারা পরতেই পারেন, কিন্তু সেটা যদি অ্যাকুয়ামেরিন নীল হয় খুব ভালো, বা আপনারা যদি এই মুহূর্তে লেমন গ্রিন পরতে পারেন। আগামী একটা বছর বৃহস্পতি যতক্ষণ কর্কট রাশিতে থাকবে, আপনারা এই রং থেকেও কিন্তু আপনারা একটা ভালো ঊর্জা কায়েম করতে পারবেন, এবং অবশ্যই প্রফেশনাল জায়গায় যেখানে আপনার অর্থ জড়িয়ে রয়েছে, সেই স্থানে আপনাদের এই রঙগুলি ব্যবহার করলে আপনারা ভালো থাকতে পারবেন। আজকে এই পর্যন্তই, আমাকে এবার একটু আজ্ঞা দিন। আমি আগামী দিনে আপনাদের জন্য আরও অনেক নানা রকমের অনুষ্ঠান নিয়ে হাজির হব। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকুন, সুন্দর থাকুন, শান্তিতে থাকুন। রাত্রি 9টায় 9 PM মোটিভেশন চোখ রাখুন। নমস্কার।